নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি ডিম আলুর ঝোলের রেসিপি নিয়ে এসেছি, বা বলতে পারো ডিম আলুর কারি। চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াটা খুব সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বসিয়ে নিয়েছি। আসলে কড়াটাতে অনেকদিন রান্না হয়নি, তার জন্য এরকম সাদা সাদা জলের দাগগুলো হয়ে গেছে। তাও এটা ধোয়ার পরও যাচ্ছে না, রান্না করার পর হয়তো চলে যাবে। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে নিলাম। কড়ার মধ্যে তেল নিয়ে ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমাদের আর ডিম সিদ্ধটা দেখাইনি, রোজ রোজ আর কি ডিম সিদ্ধ দেখাবো, তার জন্য। তারপরে দেখো ডিমটাকে আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে আমি খুব ভালো মতো ভেজে নেব। একটু লাল লাল করে ডিমটা ভেজে নেব, কারণ ডিম যত সুন্দর ভাজাবে, মানে ডিমের কালারটা যতটা লোভনীয় হবে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, আর রান্নার সময় এটা খেতেও বেশ ভালো লাগে। মানে রান্নার সময় দেখতে ভালো লাগে, আর খাওয়ার সময় খেতে ভালো লাগে। তারপরে দেখো কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তারপরে সাদা জিরের ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, চাইলে তোমরা এখানে গোটা মশলা ফোড়ন দিতে পারো। আমি এখানে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলার ফোড়নটা দেব না, কারণ আমার প্রয়োজন মনে হয়নি। তারপরে এই তেলের মধ্যে আমি আলুগুলোকে তুলে দিলাম। আলুগুলো অবশ্যই কাঁচা আছে, আমি আজকে আলুগুলোকে সিদ্ধ করে নিইনি। তারপরে আলুগুলোকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেব, আর এই নতুন আলু যেহেতু এখন, তো সেই জন্য এই আলুটা সিদ্ধ করার প্রয়োজন পড়ে না, কারণ খুব তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যায়। তো আলুটা ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম। লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তবে একটা কথা বলতে পারি, এই আলুর স্বাদ কিন্তু পুরনো আলুর মতো না। মানে পুরনো আলু দেখবি রান্নার টেস্টটাই আলাদা, আর এই আলুর যেন আমি যতই রান্না করি ঠিকঠাক টেস্ট পাই না। তোমাদের কার কার আমার মতো মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর দেখো আলুর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর আলু একসাথেই ভাজতে থাকবো। পেঁয়াজও ভাজা হবে, আলুও ভাজা হবে। দিয়ে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে পেঁয়াজটা আর আলুটা যখন একটু নরম হয়ে যাবে, সেই সময় আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। আলাদাভাবে আমি আর এই পেঁয়াজ আর রসুন মানে আলাদাভাবে কষিয়ে রান্নাটা করছি না। এইভাবে রান্না করার পরও কিন্তু এই রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। কারোর হাতে যদি চটজলদি সময় না থাকে, সে কিন্তু এইভাবে রান্নাটা করে নিতে পারো। অসাধারণ হয় এইভাবে রান্নাটাও। কিন্তু হ্যাঁ, খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিও, আর মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখো, তাহলেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে আর সুস্বাদুও হবে। পেঁয়াজ আর রসুনের আর আদার কাঁচা গন্ধ চলে গেছে। তারপরে দেখো একটা টমেটোকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এটাকে আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে টমেটোটা নরম হওয়ার অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর এই ঢাকাটা খুলে নেড়ে নেব আবার একটু, তলায় যাতে ধরে না যায় এটা কিন্তু খেয়াল রাখবে। আমি একবার দেখে নিলাম কতির সাহায্যে যে টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। টমেটোটা আরেকটু সিদ্ধ হবে, তার জন্য আবার একটু ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর এই ঢাকাটা খুলে নিলাম। তারপরে একটা মশলা আমি রেডি করেছিলাম, রেগুলার যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সেটা একটা বাটির মধ্যে হাফ হাফ চামচ করে দিয়ে, মানে হাফ টেবিল স্পুন করে দিয়ে ওটাকে আমি গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে নিলাম। কালারের জন্য এখানে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আজকে আমি আর সেরকমভাবে কোনো কালারের জন্য কিছু ব্যবহার করছি না। রাত্রিবেলা রান্নাটা করেছি, তাই অত কিছুর প্রয়োজন নেই। আমার এমনি নর্মাল রান্না করে নিয়েছি। ডিমগুলো দিয়ে নিয়েছি, ডিমগুলো দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে ডিম মিশিয়ে নিলাম। তারপরে বেশ কিছুক্ষণ ধরে এই ডিমটাকে কষিয়ে নেবে আলুর সাথে। তোমরা দেখতেই পেলে, না শুকনো লঙ্কার ব্যবহার করছি, না বাটা লঙ্কার ব্যবহার করছি, না মানে কাশ্মীরি লঙ্কার। এটা কি মশলা বলো তো? এটা হচ্ছে আলুর দমের মশলা। এই আলুর দমের মশলাটা এই রান্নাটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদটা মানে অসাধারণ হয়েছিল, একটা অন্যরকম ফ্লেভার এনেছিল, যেটা আমি কল্পনাও করতে পারিনি যে এটা এত সুন্দর হবে। এই ডিমটা দেখো, মানে একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো ছাড়ানোর সময়, বেশি সিদ্ধ না, মানে ডিমগুলো এখন সিদ্ধ করছি একদিকটা, মানে ডিমের কুসুমটা বেরিয়ে আছে সিদ্ধর পর। তার জন্য আমি ওই ডিমটাকে আগে থেকেই তুলে নিলাম, না হলে দেখবো যে খাওয়ার সময় আর ডিমের কুসুম এক জায়গায় আর ডিমের খোলা আর এক জায়গায়, আর কেউ খাবে
দিয়ে তখন বলবে যে আমি ওই ডিমটা খাবো, ও বলবে আমি ওই ডিমটা খাবো, মানে বাড়িতে ভীষণ সমস্যা হয়ে যাবে। তার জন্য আমি এই আগে থেকেই সরিয়ে নিলাম। আমার ছেলে তো আমার কথাটা শুনে হাসতেই শুরু করে দিল। তো দেখো তারপরেও কিন্তু আমি তোমাদের আলুর দম মশলাটা দেখিয়ে নিলাম। দেখিয়ে নেবার পর এটাকে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই রান্নাটা না কষাতে কষাতে এতটা সুন্দর গন্ধ বেরাচ্ছিল এই আলুর দম মশলাটা দেওয়ার জন্য, তোমরা এই সময়তেই কিন্তু খেয়ে নিতে পারবে। তারপরে আরেকটু বেশ খানিকটা না জল দিয়ে নিলাম, কারণ রান্নাটা তো জল দিতেই হবে, যেহেতু রাত্রিবেলা সবাই ভাতের সাথে খাবে আজকে। হ্যাঁ, রুটিও হয় অবশ্য রাত্রিবেলা বাড়িতে, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা ভাত খায় না, সেই জন্য রাত্রিবেলা ও ভাতটা খায়। তার জন্য আমাকে এই যে ডিমের ঝোলটা বানাতে হয় রাত্রিবেলা, মানে সব দিন না, মাঝে মাঝে আর কি। তারপরে দেখো এই যে ঢাকাটা খুলে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিলাম। আজকে রান্নাটা খুবই সাধারণভাবে বানিয়েছি, কিন্তু রান্নার টেস্ট ছিল অসাধারণ। এইভাবে কিন্তু রাত্রিবেলা যারা রিচ খাবার পছন্দ করো না, তারা কিন্তু অল্প উপকরণ দিয়ে, মানে অল্প ঝাল মশলা দিয়েও এই রান্নাটা কিন্তু করে নিতে পারো। তোমরা দেখেইছো যে আমি খুবই অল্প মশলার এখানে ব্যবহার করেছি, কিন্তু এই আলুর দমের মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করো। আর যদি কেউ না থাকে তাহলে সে গরম মশলার ব্যবহার করো, তাহলে কিন্তু এটা অসাধারণ টেস্ট আনে একটা। পরিমাণ মতো লবণ আর ঝালটা দিয়ে নিলাম, নামাবার আগে আরেকটু ওই আলুর দম মশলাটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে এটাকে আরেকটু আমি নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেবো। তোমরা ভাবছো তো যে আমি কীভাবে বলছি, এটা টেস্টটা অসাধারণ হয়েছিল, খাওয়ার পর তো রিভিউটা দিচ্ছি, তার জন্যই বলছি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।